আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে। ওয়ালটন শোরুম থেকে আমি যখন টিভি ফ্রিজ কিনেছিলাম তখন আমাকে একটি লটারি কুপন দেয়া হয়েছে। আজকে সেই লটারির র্যাফেল ড্রর অনুষ্ঠান হবে, সেখানেই আমাকে ইনভাইট করা হয়েছে, সেখানেই যাচ্ছি। আমাদের বাসার পাশেই একটি কমিউনিটি সেন্টারে এই র্যাফেল ড্র প্রোগ্রামটি হচ্ছে, সেখানেই হেঁটে হেঁটে যাচ্ছি। যেহেতু বাসার পাশেই 5 মিনিট সময় লাগে হেঁটে হেঁটে যেতে, তাই হেঁটে হেঁটেই চলে গিয়েছিলাম সেই প্রোগ্রামে। দেখি ভাগ্যে কিছু আছে কি না, লটারিতে কিছু পাই কি না। আসলে আমার ভাগ্যটা তেমন একটা ভালো না, কারণ আমি লটারিতে কখনো তেমন কিছু পাই না। আর এই প্রোগ্রামে আসবে, প্রধান অতিথি হিসেবে আসবে হচ্ছে চিত্রনায়ক আমিন খান, আমাদের 90 দশকের চিত্রনায়ক আমিন খান। সেন্টারে যাওয়ার আগে আমি গিয়ে দেখি অনেকেই চলে এসেছিল। আমাদের টাইম ছিল 9:30 থেকে 10টার ভিতরে আমাদের সেখানে থাকতে হবে। আর এখানে ভলেন্টিয়াররা সবাইকে দিচ্ছেন একটি করে পানির বোতল, একটি করে বিস্কিটের প্যাকেট, 2টি চকলেট আর একটি করে ছাতা। আর কিভাবে কুপনটি আমরা কোথায় ফেলবো সেটা শিখিয়ে দেওয়া হচ্ছে এখানে। আমি এখান থেকে আমার সব কিছু একে একে বুঝে নিলাম, যা যা ওনারা গিফট দিচ্ছিল, আর কিভাবে লটারি কোথায় ফেলবো সেই জিনিসটাও ওনাদের কাছ থেকে বুঝে নিলাম। তারপর লটারি ফেলার জন্য একবারই স্টেজের সামনে চলে গেলাম। এই যে এখানে কি কি গিফট দেওয়া হবে সব কিছু এখানে সাজিয়ে রাখা হচ্ছে, আর আমাকে হাত দিয়ে দেখালো যে ওই বক্সে ফেলতে হবে। তো আমি বিসমিল্লা বলে বক্সে ফেলে দিলাম লটারি। আর যারা যারা এসেছিল সবাই এখানে লটারি কুপন রাখতেছিল। কত মানুষ যে ওয়ালটন প্রোডাক্ট ইউজ করে এখনকার সময়ে, আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষেরা, তা এই প্রোগ্রামে গেলেই দেখা যায়। লটারি কুপন বক্সে ফেলে এসে আমি চেয়ারে বসে বসে অপেক্ষা করছিলাম যে কখন প্রোগ্রাম স্টার্ট হবে। আর মনে মনে ভাবছিলাম, মনে হয় ফার্স্ট প্রাইজ মোটরসাইকেল বা সেকেন্ড প্রাইজ ফ্রিজটা হয়তো আমিই পাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে আমি লটারিতে কি পেয়েছি। এটা হচ্ছে সেই ফার্স্ট প্রাইজ মোটরসাইকেল। অনেকক্ষণ ওয়েট করার পরে চলে এসেছে চিত্রনায়ক, 90 দশকের চিত্রনায়ক আমিন খান। আমিন খান সিনেমাতে ভিডিওতে দেখতে যতটা সুন্দর, আমার কাছে মনে হয়েছে বাস্তবে তার থেকে অনেক অনেক গুণ সুন্দর, অনেক গুণ স্মার্ট। এখনও তাকে দেখলে বোঝা যায় না যে সে 90 দশকের একজন নায়ক ছিল। আমি একটুখানি ভিডিও করে আপনাদের দেখালাম যে কত মানুষ এখানে অ্যাটেন্ড করেছে এই লটারির প্রোগ্রামে। তারপর কোরআন তেলাওয়াত দিয়ে অনুষ্ঠানটি শুরু করা হলো। সব স্পেশাল গেস্টদের ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানানো হচ্ছিল। তারপর আমাদের সবাইকে যেই ছাতা গিফট করা হয়েছিল সেই ছাতা মেলে ধরার জন্য রিকোয়েস্ট করা হলো, মানে বলা হলো যে একটুখানি ছাতা মেলে ধরেন। তো আমরা সবাই ছাতা মেলে ধরলাম। সব শেষে চিত্রনায়ক আমিন খান লটারি ড্র করবেন। কিন্তু এই পুরান ঢাকার মানুষের ভালোবাসা সবসময় পায়। আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা এখানকার, বিরিয়ানি খেতে মন চাইলে তারা ফোন দিয়ে বাসায় পাঠায় দেয় পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিরিয়ানি। 1013 1013। আর আমি এখানে লটারি কুপন হাতে নিয়ে মনে মনে আল্লাহ আল্লাহ করছিলাম, আর মনে মনে বলছিলাম, আল্লাহ আমি যেন ফার্স্ট প্রাইজটা পাই, ফার্স্ট প্রাইজ না পেলেও যেন আমি সেকেন্ড প্রাইজটা পাই, সেকেন্ড প্রাইজ না পেলেও যেন আমি থার্ড প্রাইজটা পাই। আর এদিক দিয়ে সবাই একটা একটা করে প্রাইজ নিয়ে চলে যাচ্ছিল। এখানে 20টা প্রাইজ দেওয়া হয়েছিল। ফার্স্ট প্রাইজ থেকে ধরে একেবারে 20তম প্রাইজ পর্যন্ত সবাই ছোট বড় গিফট পেয়েছিল। একটা একটা করে সব গিফট দিতে দিতে এখন চলে এসেছে একেবারে ফার্স্ট প্রাইজ দেওয়ার সময়। ফার্স্ট প্রাইজ যেই সৌভাগ্যবান ব্যক্তি পেয়েছিলেন সেই ব্যক্তি মোটরসাইকেলে বসে আছে। ফার্স্ট প্রাইজ ছিল মোটরসাইকেল। সবাই ভিডিও করছে, ছবি তুলছে। যাই হোক, সবাই হ্যাপি, সবাই খুশি। এটা হচ্ছে যার যার ভাগ্য, যার যার কিসমত, ভাগ্যে যার ছিল সেই পেয়েছে। আর আমি লটারিতে কি পেয়েছি তা দেখবেন না? এই যে আমি পেয়েছি একটি ছাতা।
ছাতা হাতে নিয়ে তারপর বাসায় চলে আসলাম। আজকে এখানেই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।